দেখুন মেথি শাক কুচিয়ে কেটে নিয়েছি, নিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, লেই করে নিচ্ছি মেথি শাকটাকে যাতে নরম হয়। আর এদিকে কুমড়োটা দেখুন ভাপিয়ে নিচ্ছি, জলটা ফেলে দেবো। যে কোনো জিনিস ভাপিয়ে নেওয়া ভালো, এখনকার সবই পয়জনাস। জলটা ফেলে দেবো, এটা একটু ভাপিয়ে নিলাম। এবার এই কুমড়োটা ভাজবো। ভেজে এখানে দেখুন রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিয়েছি, এটা দিয়ে আর এই মেথি ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এই মেথি শাকটা ভাজবো। মেথি শাক বেগুন দিয়ে ভাজতেও খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে যেহেতু আমার মেয়ের অ্যালার্জি আছে, বেগুন খেতে পারে না, তাই আমি আলু দিয়ে কিংবা কুমড়ো দিয়ে মেথি শাক ভাজি। দেখুন বন্ধুরা, জলটা ফেলে দিয়েছি, এবার কুমড়োটা ভেজে নেব। জলটা টেনে গেলেই আমি শুকনো লঙ্কাটা মাঝখানটায় ফোড়ন দেবো। এই জায়গাটায় জলটা টেনে গেলে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দেবো। বেশি তেল আমি খাবো না, এই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই যে এটা আমি এখন জল টেনে গেছে, নিভিয়ে দিলাম, ওভেনটা নিভিয়ে দিলাম। এবার এখানে দেখুন, আমি কুমড়োটাকে ভেজে নিতে পারতাম, কিন্তু আমি তেল কম খাবো, সেই জন্য এখানে আমি কুমড়োটা তেলই দিইনি এখনও, শুধু নুন দিয়ে জলটাকে টানিয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কাটা ভাজছি, এই শুকনো লঙ্কার সঙ্গে আমি দিয়ে দেবো মেথি শাকে মেথি ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে। এই মেথি দিয়ে দিলাম এবং মেথিটাকে ভেজে নেব। মেথিটাকে ভেজে নেব, মেথিটাকে ভেজে নেব। শুকনো লঙ্কাটার কালার চেঞ্জ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে এবং মেথিটাও একটু লালচে লালচে ভাব এসে গেছে। এইবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। কুমড়োটা যখন জলটাকে টানিয়েছি তখন হালকা লবণ দিয়েছিলাম আমি। এইবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ এবং রসুনটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম শাকে যে পরিমাণ লবণটা লাগবে সেই লবণটা। একটুখানি লবণ দিলাম, তার কারণ আমি কুমড়োতেও একটু লবণ দিয়েছিলাম। এবার এটাকে লবণ দেওয়ার ফলে কী হবে জানেন, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নেতিয়ে গিয়ে ভাজা হয়ে যাবে। এবার এটাকে আমি একটু ভেজে নেব, তারপরে আমি কুমড়োর সঙ্গে মিশিয়ে আরেকটু নেড়ে চেড়ে ভেজে পরে আমি শাকটা দেবো। বন্ধুরা, দিয়ে দেবো একটু হলুদও, যেটা আমি এখন দিইনি, একটু হলুদ দিয়ে দেবো, সামান্য দেবো। এগুলো তো পয়জনাস, পাউডার হলুদ না খাওয়াই ভালো। আমি কাঁচা হলুদ খাই বন্ধুরা, তোমরা জানো। কাঁচা হলুদটা ফুরিয়ে গেছে, তাই আমি এখন এই হলুদটা দিতে বাধ্য হচ্ছি। বন্ধুরা, দিয়ে দিলাম একটু হলুদ, আর আমার কাঁচা হলুদ ফুরিয়ে গেছে বলে এই হলুদটা এখন দিতে বাধ্য হচ্ছি। আর এই যে এটা জলটা টেনে গেছে, এবার এর সঙ্গে মিশিয়ে দিয়ে কুমড়োটা দিয়ে ভেজে দেবো আর একটু, লেগে যাচ্ছে, আর একটু তেল দিতেই হবে, কিছু করার নেই। একটু তেল দিয়ে দিলাম, এরপরে একটু ভাজবো। এখন বন্ধুরা, কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবে শাকগুলো দিয়ে দেবো, শাকগুলো দিয়ে পুরো শাকটা আবার নাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এই শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। কিন্তু এখনও জলা জলা ভাব আছে, যেটা আঠা আঠা হয়ে গেছিলো, লাগছিল, সেটা আর লাগছে না। এই জলা ভাবটা পুরো যাবে, টেনে যাবে, তারপরে নামাবো, না হলে খেতে কিন্তু পানসা পানসা লাগবে। দেখুন শাকটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে।